পালস পোলিও বয়কট করে আশাকর্মীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিকে কেন্দ্র করে বিক্ষোভ জামালপুরে। জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন আশাকর্মীরা। জামালপুর ব্লকের প্রায় 253 জন আশাকর্মী এই বিক্ষোভে সামিল হন। বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ একাধিক দাবি নিয়ে এদিন এই বিক্ষোভ দেখানো হয় বলে জানা গেছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের ডিউটি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ডিউটি, যার জন্য কোনো পারিশ্রমিক পাচ্ছেন না তারা। আবার কাজ না করলে তাদের চাকরি ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হয়েছে। আগামী রবিবার থেকে পালস পোলিও কর্মসূচি হবে, সেখানেও আশাকর্মীরাও অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। দিদি, এই জামালপুর হাসপাতালের সামনে আপনাদের যে আশা কর্মীরা আছে, মোট কতজন মিলে এখানেতে এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন আর কি কি কারণে? 253 জন। কি কারণে এই জামালপুর হাসপাতালের সামনে এই বিক্ষোভ চলছে? মূলত আমরা বহু দিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু কাজের বিনিময়ে যে একটু বেতন বা ভাতা বৃদ্ধি বা পেলে আমাদের সংসারটা চলে, সেটার দিকে কোনো লক্ষ্য নেই। শোষণ, বঞ্চনা, একদম শোষণ আর বঞ্চনা পুরো। আর এই কর্মবিরতি কতদিনের জন্য ডাকা হয়েছে? যতদিন না আমাদের এই সমস্যাগুলো মেটাবে ততদিন আমরা লাগাতার ধর্মঘট চালিয়ে যাব। আগামী রবিবার থেকে তো এই পালস পোলিওর যে একটা শুরু হবে, সেই ক্ষেত্রে কি আপনারা কি সেখানে থেকে অংশগ্রহণ করবেন? না, কোনোভাবেই না। আজকে থেকেই আমাদের শুরু হয়ে গেছে। কারণ আমরা কি উত্তর পাই দেখি, ওনারা ভাবুন তারপরে। কারণ বহু আজকে 14 বছর ধরে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের কোনো উন্নতি নেই। রাস্তার উন্নতি হয়েছে, সব কিছুর উন্নতি হয়েছে, অনেকের মাইনেও বৃদ্ধি হয়েছে, সব হয়েছে, কিন্তু আশাটা বাদ। আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 24 ঘন্টা কাজ করি। একটা ডেলিভারি যদি 12টায় রাত্রি বলে শীতে, তাই উঠে তাকে আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়, কারণ হোম ডেলিভারি করা যাবে না। গেলেই আমাদের তো আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার। সেই কারণেই কি এই কর্মবিরতি? একদম সেই কারণেই আমরা এই লাগাতার কর্মবিরতি চালিয়ে যেতে চাই আশা ইউনিয়নের পক্ষ থেকে। আশা ইউনিয়নের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম সুমিত্রা হালদার, জামালপুর বিপিএসসির একজন আশাকর্মী। দিদি, এই জামালপুর হাসপাতালের সামনে এই কর্মবিরতি কেন ডাকা হয়েছে? সমস্ত আশাকর্মীরা এই জামালপুর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছে, যাকে বলতে হয় এক প্রকার। হঠাৎই এই জায়গায় আসতে হলো কেন? আমাদের কবি জীবনানন্দ দাশ বলেছেন একটা কবিতার লাইন বলি, যে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে চোখে বেশি দেখে তারা, আর যাদের হৃদয়ে প্রীতি নেই, করুণা নেই, প্রেম নেই, আর আজকে পৃথিবী আজ অচল তাদের সুপরামর্শ ছাড়া। সেই কথা তিনি দার্শনিক, তিনি ঠিকই বলেছেন। দুটো সরকারি বধির অন্ধ হয়ে গেছে আশাকর্মীর জন্য। আজকে আশাকর্মী এই প্রত্যেকটা, মনে করুন প্রতিটা সমাজের প্রত্যেকটা স্বাস্থ্য দপ্তরের ভিত, তাদের বুকের পাঁজরের ওপর পা রেখে এত বড় স্বাস্থ্য ব্যবস্থা চলছে, কিন্তু তাদের প্রতি কোনো করুণা বিচার নেই। দুটো সরকারি অন্ধ হয়ে গেছে। আজকে এই শিশু মৃত্যু কমিয়ে আজকে আমাদের মোদী সরকার বাইরে থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বড় পুরস্কার নিয়ে এসছে। আজকে মুখ্যমন্ত্রী বাইরের রাষ্ট্র দেখাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি। তার মূল ভিত কি? তার মূল ভিত হচ্ছে এই আশাকর্মীরা। অথচ তাদের সম্মান নেই, অর্থ নেই, তাদের সংসার সম্পূর্ণভাবে বিধ্বস্ত, তাদের পরিবার বিধ্বস্ত, কিন্তু তাদের জন্য কোনো মায়া দয়া কারুর কিচ্ছু নেই। শুধু বুকের উপর শাসন রেখে শাসনের পর শাসন, শোষণ। প্রথমে বলেছিল গর্ভবতী, প্রসূতি আর 0 থেকে 2 ইয়ার্স বাচ্চার যত্ন, সেইটার উপর বেশ করে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু তারপর আস্তে আস্তে 5 বছর, 10 বছর, 16 বছর, তারপর বললো 16 বছর কিশোরীর যত্ন শুরু করুন, স্যানিটারি ন্যাপকিন গ্রামে গ্রামে বিলি করুন, যেগুলো আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এবার এর সঙ্গে আরম্ভ করেছে কি 30 বছরের ঊর্ধ্ব থেকে 70 বছর পর্যন্ত এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, এর ওপর যেগুলো মানে অসংক্রামিত রোগ, সুগার, প্রেশার, মানুষের কোমর মাপা, এরকম মানে নির্মম অত্যাচার একটা মেয়েদের উপর, একটা পরিবারের। আমরা কিন্তু মহিলা, আমাদের ওপর যেভাবে নির্মম অত্যাচার আর শোষণের পর শোষণ যেভাবে চালিয়ে যাচ্ছে, এতে আমরা ধিক্কার জানাই, ঘৃণাবোধ করি এবং মানবতা বোধহীন এই সরকারকে আমরা ধিক্কার জানাই। সর্বোপরি ধিক্কার জানাই আমাদের ঊর্ধ্বতন যে সমস্ত কর্তৃপক্ষ আছে,
যে সমস্ত এএনএম বিওমএইচ তাদের কাছে এই দাবি দেওয়া বলতে গেলে যে আমাদের কিচ্ছু ন্যূনতম অর্থ নেই যে সংসার চালাবো, আমাদের সংসারে নিশ্চ আগুনের মতন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, 4,500 টাকায় কীভাবে জীবন চলবে? দাবি দেওয়া জানতে গেলে এই স্যানিটারি ন্যাপকিন বিলি, প্রেসার সুগার, কোমর মাপা, আবার বৃদ্ধদেরও পরিষেবা দেয়া, এত কিছু যদি বলতে যাই বলে চাকরি ছেড়ে দাও। চাকরিটা মনে হয় ওনাদের পরিবার থেকে আমাদের দেওয়া হয়েছিল, আমরা আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি। হ্যাঁ, আমাদের এই যোগ্যতায় চাকরি, তাদের কি মানবতা বোধহীন মানুষ? এবং এই যে পদস্থ কর্মচারীরা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা অর্থের পাহাড়ের উপর বসে আছে, তারা ভুলে গেছে কার পাঁজরের ওপর দিয়ে এই কাজটা তারা তুলে নিয়ে আসছে। এই মানবতা বোধহীন মানুষ যারা পদস্থ অফিসার, তারা কি করে বলে যে তোমরা চাকরি ছেড়ে দাও? চাকরিটা কি তাদের পরিবার থেকে দিয়েছিল নাকি? আমরা আমাদের যোগ্যতায় চাকরি অর্জন করেছি। আর এই চাকরির মর্যাদা আমরা চাই। আমাদের আত্মার অবমাননা করা হচ্ছে, আমাদেরকে নির্মমভাবে মারতে মারতে আজকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এখান থেকে আর বাঁচবার কোনো রাস্তা নেই। এবং এবার আমাদের সঙ্গে কি এবার বললো সারা একটা মানুষের জীবন সার্কেল, হ্যাঁ, তার কিশোর, যৌবন, শৈশব, বৃদ্ধ সব জায়গায় আশা কাজ করবে, কিন্তু কোনো পয়সা চাওয়া চলবে না, কোনো বেতন চাওয়া চলবে না। খেলায় মেলায়, মাঠে ঘাটে, ভোটে, নেতাজি মাঠে কি প্রোগ্রাম হবে সেখানে মানুষের খাওয়া নেই, পড়া নেই, সেইখানে ছুটছে। কোথায় আপনার মুখ্যমন্ত্রীর দুর্গাপূজার বিভিন্ন ফেস্টিভ্যাল নাচ গান হবে, সেখানে আশাকর্মীকে সারাদিন বসে থাকতে হবে, কিন্তু তাদের আলাদা করে কোনো পারিশ্রমিক বেতন নেই। স্কুলে ডিউটি হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সেখানে না খেয়ে না দিয়ে বসতে হবে। আমাদের হাঁড়ি চড়বার বাড়িটা চলছে কি করে সেটা কিন্তু ওদের হুঁশ নেই। আর তারা মানবতা বোধহীন সরকার, তারা বলে কিনা চাকরি ছেড়ে দাও। চাকরিটা কারুর পরিবার থেকে দেয় না, আমরা আমাদের ক্ষমতায় অর্জনে চাকরি আমরা অর্জন করেছি। আর এখানে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বাইরে থেকে পুরস্কার নিয়ে আসছে আশাকর্মীর উপর বেশ করে, অথচ আশাকর্মী যখন মাইনে চাইতে যাচ্ছে উদাসীন, নির্বিকার, তাদের মুখে কোনো ভাষা নেই। তাহলে এক্ষেত্রে মনে রাখা উচিত যে দেশের যখন আগে বলা হতো বম বারুদ, রাস্তাঘাট, নদী, জল এইসব বাড়ালে নাকি সেই দেশ উন্নত হয়। ভারতবর্ষ উন্নয়নশীল দেশ, মোদী সরকার বলছে এটা উন্নত করতে হবে, মমতা বলছে উন্নত সরকার করতে হবে, কিন্তু সেই সরকার তখনই তৈরি হবে যে দেশেতে বর্তমানে এটাই শিরোনাম হয়েছে, যে দেশে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু কম, নারী ও শিশুর মর্যাদা সম্পূর্ণ সুরক্ষিত, সেই দেশ এখন উন্নত দেশ। সেই উন্নত দেশ যদি মোদী সরকার আর মমতা সরকার করতে চায়, তাহলে সেটা আশাকর্মীর বুকের পাঁজরের ওপর দিয়ে করছে। অথচ পয়সা চাইলে পয়সা নেই, টাকা চাইলে টাকা নেই, সম্মান চাইলে সম্মান নেই। মানুষ মনে করে আশাকর্মী একজন রাস্তার মানে সবচেয়ে নিচ হয়তো দপ্তরের কর্মী, কিন্তু জানে না তাদের মানবাধিকার, মানব সম্পদ তাদের অনেক বড় বড় অফিসারের থেকে বেশি। তারা 1200, 1400, 1500 পপুলেশনের ওপর এত মানুষের মন জয় করে তারা চাকরি করছে, কাজ করছে। তাই সেইটা দিচ্ছে বলি আজকে তার 4টে সেখানে গিয়ে সেই কাঁচের ঘরের ভেতর ঠান্ডা ঘরে বসে অফিসাররা সেই রিপোর্ট পাঠিয়ে আজকে পুরস্কার আনছিস, আর আমাদের জন্য কিচ্ছু নেই, আমাদের জন্য কিচ্ছু নেই। সেই প্রতিবাদে আমরা কর্মবিরতি শুরু করেছি। আমরা কিন্তু সম্পূর্ণভাবে লাগাতার কর্মবিরতি করতে চাচ্ছি এবং পালস পোলিও পুরো বয়কট করছি। আমাদের আত্মার এবং সম্মানের মর্যাদার যে অপমান করা হয়েছে তার আগে উত্তর দেবে আমাদের সম্পূর্ণ পারিশ্রমিক ভাতা বৃদ্ধি করে সরকারি কর্মচারীর মর্যাদা দেবে এবং আমাদের প্রত্যেক বাজেটে তাদেরকে আমাদেরকে অপমান করে যে অপরাধ করেছে সেই জায়গাটা আমাদেরকে ক্ষতিপূরণ মেটাবে, তারপর আমরা কর্ম করবার চিন্তা ভাবনা নেব। আগামী রবিবার থেকে পোলিও যে পালস পোলিও শুরু হবে গোটা রাজ্যব্যাপী, সেই ক্ষেত্রে কি আপনারা কি কাজে যোগ দেবেন? আমরা সম্পূর্ণভাবে কর্মবিরতি নিয়েছি এবং ওই কর্ম থেকে বিরত থাকব এবং কোনো কাজই করব না। শুধু পালস পোলিও কেন, কোনো কাজ আমরা কোনো রিপোর্টও দেবো না, কোনো কাজও করব না যতক্ষণ আমাদের এই আত্মমর্যাদার অবমাননা যারা যেভাবে করেছে সেটা যদি পূর্ণ করতে পারে, আমাদের নিয়ে বসতে পারে। সেইটা এই প্রতিবাদ করতে গেছি বলে 30 জন মেয়েকে জেলে পুরে দিয়েছে। তারা ছোট ছোট ছেলের মা, সারা রাত জেলে রইল, ব্যাংসাল কোর্টে তুলে তাদের নাকি ছাড়া হলো। তাহলে এই সমস্ত অপরাধগুলো কি আমরা একবারে শুধু মুখে বুঝে এমনি মুখ বুঝে সহ্য করে নেব? এই অপমানগুলোর কিন্তু সঠিক বিচার চাই এবং সঠিক মর্যাদা চাই। আমাদেরকে পায়ের তলার শ্রেণীর কর্মচারী বলে ভাবলে হবে না, ভাবতে হবে এরাও মানব সম্পদ, এরাই কিন্তু দেশটা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।